হ্যাঁ, সব খোলামেলা। তোর বাপের কি মাথার ব্যামো হয়েছে? হ্যাঁ, ঘরে বেড যুগি মেয়ে রয়েছে, সে কিনে এরকম আদুরে বাড়ি করে? ঠাকুমা, আদুরে কি বাদুরের মতো? তোর মুখ করি। আমার ছেলে নিশ্চয় জ্ঞান গড়বে, নইলে যে ছেলে পারলে বউকে ঘরের মধ্যে লুকিয়ে রাখে, সে কিনা বউয়ের শখ মেটাতে এত বড় বারান্দা করলে। কি দরকার ছিল বারান্দা করার? বারান্দা না করে যদি দুটো ঘর বেশি করা হতো তাহলে তো ভালো হতো। ছেলেদের বিয়ে হবে, তাদের আলাদা আলাদা থাকতে দিতে হবে নাকি? অনেক পাখি আসে, তুমি দেখবে? না বাবা, তোমরাই দেখো, আমি পাখি দেখব না। পাখি থেকে কি হবে? এই, এখানে আসিস নাকি? হ্যাঁ, আসি তো। আমি, মা আর মেজদি তো সারা দুপুর এখানেই থাকি। কত কিছু দেখা যায় বাড়ি থেকে, জানো? কুলপিওয়ালা, আচারওয়ালা, কত কত লোক যায়, জানো? আর আমরা মায়ের কাছে গল্প শুনি আর লোক দেখি। গল্প শুনি আর লোক দেখি? সেই মেয়ে মানুষটা লজ্জাশরম হারিয়েছে, এখন মেয়েগুলোকে সেভাবে চলছে। শোন, এখানে এসে দাঁড়াবি না, ঠাকুমার কথা মনে রাখবি, বুঝলি? একদম দাঁড়াবি না। ও ঠাকমা, এখানে কি করছো গো? তোমাদের মায়ের কাণ্ড কারখানাগুলো দেখছি বাচ্চা। সে আর আবার নতুন করে দেখছো না? আর দেখেই বা কি করবে, কিছু বলেই বা কি করবে? পাথর গুঁড়ো হয় ঠাকমা, কিন্তু আমাদের মা যা ছিলেন সেটা কাল তাই থাকবে। চলো চলো, নিচে চলো, এবার পুজো শুরু হবে, চলো। চল। এমন কেলেঙ্কারির যোগ্য আর কখনো দেখেছো? এই আমার মায়ের দ্বারাই সম্ভব। হ্যাঁ গো, সে যখন তবে এলো না। না রে, ও ছোট করে সেজু কাকার অসুখটা কেমন আছে গো? আবার বেড়েছিল নাকি? থাম দেখি বাবু, অসাইস্তা কচর কচর করেই চলেছে। ছেলের বাড়ি কেমন দেখলে? আর ছেলের বাড়ি তো খোলা হয়, এমন আদুর বাড়ি কেউ ঘরে? তোমার তোমার ভালো কথা বেরোলো। সুন্দর করেছিস বাড়িখানা। ও দেখলে একবারে চোখ দুটো জুড়ি, ঘরগুলো কি বড় বড় হয়েছে রে। হ্যাঁ, ওই বারান্দাখানা সবচেয়ে ভালো হয়েছে। হ্যাঁ, কত খোলামেলা, আবার ওই নকশা করা মেঝেও করেছো বারান্দায়। বস বস, সব বিদেশি টালি, হ্যাঁ, সহজে পাওয়া যায় না। ও দিল্লিতে? আজকাল তোমার বাড়িতে ওই বিলিতি জিনিস ঢুকছে বুঝি? না রে, ওকে সে যাই বল,
বাড়িখানা খাসা হয়েছে সত্যি গবে আমার বুকখানা একবারে ভরে যাচ্ছে। আমি তো বাইরে গিয়ে বলবো, ওকে দেখে এসো ভাই, আমার বাড়িখানা কেমন বানিয়েছে একবার দেখে এসো। সত্যি দেখে খুশি হয়েছে বলছো? খুব খুব খুশি হয়েছি। ঝাঁকঝকি না করলে তো আসতেও না, ভাইকে তো একেবারে ত্যাগ দিয়েছো। ওই দেখ, ও কথা বলছিস না। কেন বলবো না শুনি? একটি বারও তো এখানে আসতে পারত, এসেছো? আমি পর হয়ে গেছি না? ওই দেখো, দেখ ওরা চলে আসাতে মার মনে লেগেছে। দিনের একসঙ্গে সুখ দুঃখের সংসার মার চোখের সামনে। আমিও তো অনেক সহ্য করেছিলাম বর্দা, কিন্তু ও বাড়িতে দেখা দায় হয়ে গিয়েছিল। এবার ব্যাপারটা দিনকে দিন কতদিন আর সহ্য করবো বলো? আমি কি মায়ের মনে দুঃখ দিতে চেয়েছিলাম? ওম স্বস্তি, ওম স্বস্তি। সে দেখ, যা হওয়ার হয়ে গেছে, নিয়ে ভেবে আর কি হবে বল। দেখ, যতদিন না মা নিজে থেকে আসছে ততদিন বুঝিসই তো সব। হ্যাঁ, সব তো বুঝি। এই তো মা এলো, মা এলো বলে কি সবাই এলো? এবার এলো না কেন? সে না এসেছে ভালোই হয়েছে, টিকা টিপ্পনিতে কান ঝাড়াপালা হয়ে যায়। নাকি সে আসেনি বলে তোমার ভারী দুঃখ হচ্ছে? হ্যাঁ, আমার দুঃখ নিয়ে সবাই একেবারে উল্টে যাচ্ছে কিনা? ও বাড়িতে গেলে এবার ব্যাপারটা একবার লক্ষ্য করেছ? এটা মনে হয় আমি একটা রাস্তার ভিখারি, ওই বাড়িখানা ওর শ্বশুরের সম্পত্তি। মুশকিল, আবার ওসব কথা কেন বুঝিস? বাদ দে না, ছাড় না। না ভর্তা, ছাড়তে ছাড়তে ওর বার বড্ড হয়ে গেছে। সে আর বলতে। এই তুই থাম তো, তুই আর তাল দিস না, তাতাস না ওকে। কাজের বাড়ি ও সমস্ত কথা বলে, এই বাদ দে, ও সমস্ত কথা বাদ দে তো। তা মেজদা, বল। এই বাড়িখানা করতে কত গেল? ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম
ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম কি গোবরদা আর কখনো লুচি নাও? আরে তোদের বদ্দার যে বয়স বাড়ছে সে কথাটা নাকি ভুলে গেছি। দেখো দেখি এই এতগুলো রুচি এই বল দেখো তো একটা দিন খেলে কিচ্ছু হবে না। সত্যি নেতা, তুমি দেখালে বাড়ি বদলের সঙ্গে সঙ্গে তোমারও বেশ পরিবর্তন হয়েছে। যাই বলো আর তাই বলো মা, পেবোটা কিন্তু বেশ ভালো বাড়িটা বানিয়েছে। আর কি সুন্দর সব গুছিয়ে নিয়েছে, একা একাই তো করেছে বলো, আর কত বড় আয়োজন করেছে। আর ঠিক সে তো করেছি। জানো বউ, আমার ছেলে আমায় কি বলে, আমি পেবকে বললো, আরে তো অনেক খরচার ব্যাপার করেছি। তার ছেলে আমায় কি বলি জানো, বললে মা এতকাল তো ভূত ভোজন করি, সৎ কাজ তো কিছু করিনি, এবার না একটু সৎ কাজ করলাম, অনেক তো উপার্জন করলাম। দেখো বউ, পয়সা থাকলেই হয় না, করবার মতো মন থাকা চাই। আমি জানি পেবোটা যা করণ কারণ সে করবে, মানুষের মতোই করবে। আর মেজ বউ স্বভাবটা একটু খ্যাপাটে, একটু নজর খেলা খুব উঁচু। চিরকালের ভক্তিমতী বরাবর দেখে এসেছি তো, গো ব্রাহ্মণ, গুরু পুরুত, কালীগঙ্গা যখনই যা পুণ্য করতে চেয়েছি, এই পুণ্যের সব খরচা জুগিয়েছে আমাদের মেজ বউ। সেদে সেদে, হ্যাঁ। তাই ভগবানও তার বারবারন্ত বাড়াচ্ছে। মনের গুণে ধন, বুঝলে ও মনের গুণে ধন। বাবা, এই যে ভূতের মুখে রাম নাম গো, ওই দেখো মুখে এখন কোনো কথা নেই গো। এদিকে এসো মা, এদিকে এসো না, এদিকে এসো। আরে এখান থেকে তুলে বলবি কেন, হ্যাঁ কি বলবি বল। মরণ মেরে দাঁড়িয়ে আছে দেখো। বলছি মা, তুমি তোমার ছেলেকে মাফ করে দিয়েছো তো? এখন আবার এসব কথা কেন, হ্যাঁ তুই আমাকে যোগ্যি তুলে দিতে বলেছিস, আমি তুলে দিই, ব্যাস। তাহলে তুমি তোমার ছেলেকে মাফ করে দিয়েছো। মা, মা আরেকটা আর কি আছে তোমার, এখানে যদি তুমি রেখে দাও তাহলে সারা জীবন আমি তোমার গোলাম হয়ে থাকবো। বাবা অত সুখটা আমার শুইবে না, কি কথা কইতে এসেছিস। মা তুমি আর যেও না, তুমি আমার এই বাড়িতে থাকো, মা তোমার যা যা ব্যবস্থা করে সব আমি করে দেবো। ও আমার কি কথা, না মা, কেন মা, আমি তোমার ছেলে নই, আমি একটা আবদার করতে পারি না তোমার কাছে? তুমি এখানে থাকো না মা, আমার যা যা ক্ষমতা আমি করে দেবো তোমার। তোর আর বুদ্ধি শুনতে হবে না পিবো,
যেমন কি ছিলি তেমনি চিরই। আর এই অবস্থা দেখে আমাকে চোখ বুঝতে হবে। জানো মা, আমি কি ভুল করলাম তুমি বলো, আমার কি অন্যায় তুমি বলো। মা আপনি এখানে ভালোই হয়েছে, আপনার কাছে যাচ্ছিলেন। এর মধ্যে কিছু জিনিস আছে আপনার জন্য, ছোট বউয়ের হাতে দিয়ে দিচ্ছি। কি আছে এতে? বাড়ি গিয়ে দেখে নেবেন। বাড়ি যাবো কি? তোমার স্বামী তো বলছে ইয়ে মানে আমি মাকে বলছিলাম যে বাড়ি যাওয়ার দরকার কি, এখানে থেকে গেলেই তো হয় আর কি। ওই বাহ, সে তো বেশ। ঠিক কথাই তো করেছেন উনি, ছেলের মতো কথাই করেছেন। থাকুন না মা, এও তো আপনারই বাড়ি। তুমি বলেছ এই ঢের। আমি প্রেমকে বলেছিলাম যজ্ঞি তুলে দিয়ে আসে, সেই কাজ আমার পেয়ে গেছে। পান নেবে নাকি? যাক বাবা, মার তাহলে একদিনে মেজো বউয়ের করে রাগটা ঠান্ডা হয়েছে। মেজাটা অনেক দিন ধরে মাকে আনার চেষ্টা করছিল। হ্যাঁ, চেষ্টা করছিল, কিন্তু এবার না অন্য অশান্তি শুরু হয়। কেন এমন বলছো কেন? না, মা পারুটাকে নিয়ে যা সব বলছিল না, মেজে বই মুখটা দেখে না আমার বাবা বড্ড ভয় করছিল। ঠিকই বলেছ। পারুটার বিয়ে নিয়ে, ওর বয়স নিয়ে এতবার করে বলছিল। বেবুটাও হয়েছে তেমনি। মেয়েটাকে স্কুলে ভর্তি করে দে না বাবা, একবার যেতে শুরু করলে সব ঝামেলা মিটে যেত। তুমি জানো মেজদা মেজো বউকে কি বলেছে? বলেছে মা নাকি একটিবার এ বাড়িতে ঘুরে গেলেই সে নাকি মেয়েকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করাবে। বাবারে বাবা, বাঁচি না গো, বাঁচি না। কি রে, কি হলো? কি হলো শুধাচ্ছ বড় বেশি? কি হলো না সেটা বলো। থিয়েটার পালা সবকিছু হার মানবে। এমন করছিস কেন? কি হয়েছে তাই বল না। বাবা, খুঁড়ে খুঁড়ে দণ্ডবত মাগো, খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। কি সাংঘাতিক মেয়ে মানুষ গো। কার কথা বলছিস বল দেখিনি? কার আবার? আমার মায়ের গো, আমার মায়ের। চাপা। শোনো বড় বেশি, ঢের ঢের মেয়ে মানুষ দেখেছি, তবে আমার মায়ের মতন বেহায়া দুটি দেখিনি। ও কি চাপা? ও কি কথা? বলবো না? এত কাণ্ড পরে বলবো না? সংসার ভেঙে বাড়ি বদলে সারা জন্ম ধরে অশান্তি করে এখন কিনা ঠাকুমাকে কি বলছি, আপনি এখানে থাকেন না কেন? এও তো আপনারই বাড়ি। হ্যাঁ, সাহস বটে মায়ের।